চক্ষুকে আমরা ভয় করি না। প্রশাসনকে পরিষ্কার করে দিতে চাই, নিরপেক্ষ আচরণ করো, ফ্যাসিবাদের প্রেতাত্মার সাথে আঘাত করতে পারবেন না। ছাত্ররা তার দাওয়াতি কাজ করার মাধ্যমে শহীদের রক্তের প্রতিশোধ দেব ব্যালট বিপ্লবের মাধ্যমে। আপনারা জানেন 2013 সালের 14 ডিসেম্বর শহীদ আব্দুল কাদের মোল্লাকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ অন্যায়ভাবে যুদ্ধাপরাধের মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে এই বসুরহাটে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের উপরে নির্বিচারে পুলিশ এবং আওয়ামী লীগের সেই সমিতির মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে আমাদের ভাইদের উপরে গুলি করা হয়। সেই গুলিতে আমাদের মতিউর রহমান সজীব, আব্দুল আজিজ রায়হান, আমাদের আব্দুল সত্তার সানমিয়া, সাইফুল ইসলাম বাবলু, সাইফুল ইসলাম, আব্দুল নূর নাসের, মাহমুদুল হক নিশু 7 জন ভাই রাস্তায় শাহাদাত বরণ করেছিল। সেই দিন তাদের বুকে গুলি লেগেছে, পিঠে গুলি লাগে নাই। তারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিল। এটাই ছিল তাদের অপরাধ। সেই কারণে এই বসুরহাটে আওয়ামী লীগ রক্তের প্রতিশোধ হিসাবে জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। আজকে প্রমাণ করে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 8টা ইউনিয়ন, একটা পৌরসভার মাঝে একটা ইউনিয়ন ছাড়া প্রত্যেকটা ইউনিয়নের শহীদ হয়েছে। এই শহীদের রক্ত কথা বলা শুরু করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন নোয়াখালী 5 আসনের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, শহীদের রক্তের প্রতিশোধ নিতে চায়। সেজন্য পার্লামেন্টের জন্য আজকে নারী, পুরুষ, ছাত্র, যুবক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আজকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের মাধ্যমে আমরা কেন্দ্রীয় জামাত এবং জনগণ দেশবাসীর কাছে জানিয়ে দিতে চাই, এই আসনে কোনো অনিয়ম করতে দেয়া হবে না। প্রশাসনকে বলতে চাই, আমরা আজকের এই প্রোগ্রাম করার জন্য আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়েছি। এটা শহীদের প্রোগ্রাম, এটা রক্তজোড়া ক্যাম্পাসের প্রোগ্রাম। এখানে শহীদ হয়েছে তাদের শোকের যে মুহূর্তের পরিস্থিতি প্রকাশ করার প্রোগ্রাম। এটা কোনো নির্বাচনী প্রোগ্রাম নয়, এটা একদিনের নোটিশে আজকের এই প্রোগ্রাম। আপনারা আমাদেরকে প্রোগ্রাম করার ক্ষেত্রে বাধা দিয়েছেন। আমরা বলেছি 7 শহীদের রক্ত এই রাজপথে আছে, এই রাজপথ মোকাবেলা করে এই প্রোগ্রাম হবে। কোন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করব না। নোয়াখালীর আসনকে আমরা জাতির কাছে উপহার দিতে চাই। এখানে আমাদের 7 জনের বাইরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাহ আমানত হলের মামুন ভাই এখানে শাহাদাত বরণ করে লাশ এসেছে, ইসমাইল ভাই লাশ এসেছে, হেলাল ভাইয়ের লাশ এসেছে। বিগত 18টি বছরে 10 জন ভাইকে আমরা শহীদের লাশ উপহার দিয়েছি। আমরা জানাজা পড়তে পারিনি, আমাদের বিরুদ্ধে 108টা মামলা করা হয়েছে। আমরা রাজপথে থাকতে পারি নাই, মাসের পর মাস রিমান্ডে ছিলাম, বছরের পর বছর দূরে ছিলাম। এই অবস্থায় এসে আমরা আজকে পতাকা ধরেছি। সুতরাং কারো রক্ত চক্ষুকে আমরা ভয় করি না। সম্মানিত ভাইরা, প্রশাসনকে পরিষ্কার করে দিতে চাই, নিরপেক্ষ আচরণ করুন এবং সরকারের দায়িত্ব পালন করুন। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে গণতন্ত্র উত্তরণের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, জাতিকে মুক্ত করার জন্য। কোন ফ্যাসিবাদের প্রেতাত্মার সাথে আঘাত করতে পারবেন না, ভারতীয় দালালদের সাথে আঘাত করতে পারবেন না, যারা হাদির উপরে গুলি করেছে তাদের সাথে আঘাত করতে পারবেন না। সাবধান করে দিতে চাই। আসুন, এই এলাকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা তার দাওয়াতি কাজ করার মাধ্যমে শহীদের রক্তের প্রতিশোধ নেব ব্যালট বিপ্লবের মাধ্যমে।